নামে একজন ব্যক্তি আছে, নাম শুনেছেন? তিনি একজন আল্লাহর ওয়ালি। তিনি দৌড় দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে। বাদশাহ হারুনুর রশিদ আবার বাহলুলকে চিনতেন। তো বাদশাহ বলতেছে, এই ওই যে বাহলুল যাচ্ছে, তাকে নিয়ে আসো তো। বাদশাহ যখন বলছে যে বাহলুলকে নিয়ে আসো, বাদশার হুকুম পাইয়া যারা আছে প্রহরী দৌড়াইয়া গিয়া বাহলুলকে ধরে নিয়ে আসছে। এখন ছাদের উপর উঠলে তো সিঁড়ি বাইতে হবে, তাই না? সিঁড়ি বাইলে তো সময় লাগবে। বাদশাহ বলছে চট করে নিয়ে আসবা, দ্রুত। সিঁড়ি দিয়ে উঠারও সময় ব্যয় করা যাবে না। কৃত্রিম একটা লিফটের ব্যবস্থা ছিল, রশি দিয়া এক পাশে বসে আরেক পাশে টান দিলে সো করে উপরে উঠে যেত, যাতে দ্রুত উঠানোর একটা ব্যবস্থা ছিল ওই সময়। তো ওইটাই তারা অবলম্বন করলেন, এক পাশে বসে আরেক পাশে টান দিছে, সো করে উপরে উঠে গেছে। তাহলে কি দেরি হয়েছে না তাড়াতাড়ি হয়েছে? যখন বাদশার কাছে গেছে, বাদশাহ যাওয়ার পরে বলতেছে, বাহলুল কেমন আছো? বলে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা বাহলুল, তোমাকে একটা প্রশ্ন করি, তুমি আল্লাহ তাআলার এত নিকটবর্তী কাছে কেমনে হইছো? আল্লাহ তাআলার কাছে তুমি এত কেমনে গেছো, একটু আমাকে বলো না। তো বাহলুল বলতেছে, আপনি আমাকে যেইভাবে নিয়ে আসছেন ওইভাবেই হয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝছেন কিছু? এখনো হালকা বুঝছেন মনে হয় না? আমি একটু পুরাটা ক্লিয়ার করি। বলতেছি কেমনে, একটু বুঝাইয়া বলো না। বলে আমি বাহলুল সাধারণ একটা পাগলা যদি বলতাম বাদশাহ হারুনুর রশিদের সাথে আমি দেখা করব, বলেন তো কয়টা গেট আমাকে পাড়ি দিয়ে আসতে হইতো? কয়টা গেট থেকে আমাকে পারমিশন নিয়ে লিখিত ফর্ম ফিল আপ করে দেখা করতে হইতো? যেহেতু আপনি বাদশাহ হারুনুর রশিদ চাইছেন, এজন্য সিঁড়িটা উঠতে দেরি হবে দেখে আপনি আমাকে সো করে লিফটে নিয়ে আসছেন। আমার আল্লাহ আমাকে পছন্দ করছেন বিদায় আজকের এই মাহফিলে আগে ভাগে নিয়ে আসছেন, ঠিক কিনা? তাহলে কি আমরা লস করছি না লাভ করছি? সম্মানিত মুসলিম কেরাম, এইগুলো মজলিসের মধ্যে যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা হয়, সেই মজলিস গুলোর মধ্যে সবাই আসতে পারে না। যাদেরকে আল্লাহ মনোনীত করে পছন্দ করেন তাদেরকে আল্লাহ তাআলার এই জান্নাতের বাগানের ভিতরে নিয়ে আসেন, ঠিক না? তো আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিসের টুকরা পেশ করেছি। সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে যে আমি দয়া অনুগ্রহ করেছি, এই দয়া অনুগ্রহের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দয়া অনুগ্রহ আমি করেছি, সেটা জানো কি? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ তোমাকে দয়া অনুগ্রহ অনেকগুলো করেছি, তার মধ্যে একটা শ্রেষ্ঠ দয়াও করেছি। সেটি কি? সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে আল্লাহ তাআলার প্যারে মোহাব্বতের বন্ধু হাবিবুল্লাহ, যিনি আমাদের নবী, দু জাহানের বাদশা, তিনি আমাদেরকে নবী হিসাবে প্রেরণ করেছেন আমাদের মাঝে। সুবহানাল্লাহ। আসলে আমরা যেই নবী পাইছি, সেই নবীর যদি জিন্দেগি নিয়ে আলোচনা করি আপনাদের সামনে, মনে হয় না এক মাহফিল না, কয়েকটা মাহফিল চলে গেলেও, কয়েকটা মাস বছর চলে গেলেও শেষ হবে। তো এরকম একটা নবী আমরা পাইছি। আমরা কি সৌভাগ্যবান নাকি সৌভাগ্যবান না? আমাদের বরকত কত ভালো। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ব্যক্তিকে আমাদের রাসূল নবী হিসেবে পাঠাইছেন, যিনি সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার বন্ধুকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দয়া অনুগ্রহগুলো করেছেন, তার মধ্যে একটা শ্রেষ্ঠ দয়া কি? আমরা যেই নবীর উম্মত, এটাই আমাদের জন্য একটা বড় দয়া অনুগ্রহ, ঠিক না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যেরকম দ্বীনের দাওয়াত দেই, তিনিও কিন্তু দ্বীনের দাওয়াত দিতেন। ওনার সিরতের জিন্দেগির মধ্যে দেখা যায় যে ওনার দাওয়াতি জিন্দেগি নামে কিছু ঘটনা আছে, ঠিক না? কারণ এমনি এমনি তো ইসলামটা প্রচার হয় নাই, দাওয়াতের মাধ্যমে হয়েছে। আমি যেরকম ওই দূর থেকে ময়মনসিংহ থেকে আইসা আপনাদেরকে কিছু কথা বলতেছি, এরকম ভাবেও একজন আলেম অন্য জায়গায় যাইয়া দ্বীনের দাওয়াত দিতেন আগে থেকে, ঠিক না প্রিয় ভাইরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দ্বীনের দাওয়াত দেন। কিভাবে দেন দ্বীনের দাওয়াত?
নবীজি যখন নবুয়ত লাভ করছে তখন ওনার বয়স 40 বছর। কয় বছর? 40 বছর বয়সে তিনি নবী হয়েছেন। আল্লাহ তাআলা তাহার উপর কোরআন অবতীর্ণ করেছেন। তো নবীজিকে যখন কোরআন দেওয়া হয়েছে, নবীজি ঘরে চলে আসছেন, গায়ের মধ্যে প্রচন্ড জ্বর। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, স্বামী আপনার কি হয়েছে? নবীজি বললেন, আমার গায়ে প্রচন্ড জ্বর, আজকে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি কোরআন পেয়েছি। তিনি বললেন, এই কোরআনের দাওয়াত কি এখনো পর্যন্ত আপনি কারো কাছে দিয়েছেন? বলে, না, কেবল তো নাজির হইল আর জ্বরের কারণে বাসায় চলে আসছে, এখনো কাউকে দেই নাই। পরে বলতেছে, কোরআন আমাকে দেওয়া হয়েছে, আমি সর্বশেষ নবী এবং রসুল। দুনিয়াতে বেঁচে থাকতে হলে একমাত্র একজনের ইবাদত করতে হবে। তিনি কে? দুনিয়াতে আর কারো মূর্তি পূজা, কোনো পূজা করা যাবে না, একমাত্র আল্লাহকে ইবাদতের জন্য উপযুক্ত করে নিতে হবে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, যেহেতু এখনো পর্যন্ত কাউকে আপনি এই দাওয়াতটা দেন নাই, আপনার কথাটা আমি সর্বপ্রথম বিশ্বাস করলাম, কারণ আপনি এমন একজন ব্যক্তিত্ব, আপনি কখনো জীবনে মিথ্যা বলেন না, মিথ্যা বলতেও পারেন না। সর্বপ্রথম আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। তো এইভাবে যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বিতীয় ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বন্ধু। নবীজি বললেন, আবু বকর, আমি তো আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল, আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, তুমি কি বলো? বলে, আপনাকে আমি ভালো করে চিনি, আপনি এমন ব্যক্তি না যে মিথ্যা বলবেন। আপনি যেহেতু বলেছেন অবশ্যই সত্য, আপনি আমাকে এই মুহূর্তেই কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। এই জন্যই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের শেষে সিদ্দিক উপাধি দেওয়া হয়। তৃতীয় ব্যক্তি কে ছিল মুসলমানের? নবীজির চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছোট মানুষ। নবীজিকে বলতেছেন, কি ব্যাপার, আপনি এইভাবে গোপনে গোপনে কি বলেন? খাদিজাকে বললেন, আবু বকরকে বললেন, আমাকে বলেন না? নবীজি বললেন, এটাই তো, আমি নবী এবং রসুল, আল্লাহর পক্ষ থেকে আমাকে কোরআন দেওয়া হয়েছে, দুনিয়াতে আর কারো পূজা করা যাবে না, আর কাউকে ইবাদতের উপযুক্ত করা যাবে না, এটাই তো বললাম। বলে, তাহলে আমাকে কেন বাদ রাখছেন? আমিও তো আপনার চাচাতো ভাই, আপনি আমাকেও কালিমা পড়ায় মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ। এবার আসেন মূল বিষয়। নবীজি যখন এইভাবে দাওয়াত দিচ্ছেন, গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিচ্ছেন। কয় বছর? 3 বছর। 3 বছর যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, বন্ধু, আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া চলবে না, এবার আপনার দাওয়াত আপনি প্রকাশ্যে দেন। তো নবীজি দেখলেন, যদি প্রকাশ্যে আমি দাওয়াত দেই, প্রত্যেক দিন যদি একটা করে লোককে দাওয়াত দেই, তাহলে 365 দিনে 365 জন হবে। মক্কার এত মানুষ, কিভাবে এটাকে বাড়ানো যায় ওই ব্যবস্থা করা দরকার, ঠিক না? নবীজি তৎক্ষণিক মিডিয়া ইউজ করলেন। মিডিয়া বলতে আমরা বুঝি শুধু ভিডিও রেকর্ড করা না, মিডিয়া হলো একটা কথাকে অল্প সময়ের মধ্যে বেশি মানুষের কাছে প্রচার করা, ছড়াইয়া দেওয়ার নাম মিডিয়া। তো নবীজি মিডিয়া কি ইউজ করলেন? ওই সময়ে সাবাহ পাহাড় নামে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে কোনো সুসংবাদ কিংবা দুঃসংবাদ যদি দেওয়া লাগতো, যেই দিত সেই ব্যক্তি ওই পাহাড়ের উপরে উঠে ডাক দিত, ইয়া সাবাহ, ইয়া সাবাহ। তখন সমস্ত মানুষগুলো সাবা পাহাড়ের নিচে কি করতো? ছুটে আসতো, মানুষগুলো তার সংবাদ শুনতো। তো নবীজি একদিন সকালবেলা সাবা পাহাড়ের উপরে উঠে গেলেন। উঠার পর নবীজি বললেন, ইয়া সাবাহ, ইয়া সাবাহ বলে ডাকতে থাকলেন। নবীজির ডাক শুনে মক্কার অলিতে গলিতে থাকা সমস্ত নেতা লিডারেরা পঙ্গপালের মতো ছুটে আসছে। যারা আসতে পারে নাই, তারা তাদের নেতা লিডারদেরকে পাঠিয়ে দিছে, যাও যাও, একজন করে প্রতিনিধি পাঠিয়ে দিছে, যাও যাও দিয়ে দেখে আসো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কি বলে। সমস্ত মানুষগুলো যখন সাবাহ পাহাড়ের নিচে এসে উপস্থিত হয়ে যায়, নবীজি তাদেরকে বললেন, ও মক্কার মানুষ, ও কুরাইশের মানুষ, আমি তোমাদের কাছে জানতে চাই, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ তোমাদের মাঝখানে 40টা বছর বড় হয়েছি, আমার আদর্শ চরিত্র কেমন? মক্কার সমস্ত মানুষগুলো এক বাক্যে বলল, আপনার মতো আদর্শবান হতে পারে না, আমরা অনেক বড় নেতা লিডার হতে পারি, আপনার মতো চরিত্রবান হতে পারি না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তোমাদেরকে যদি আমি কোনো সুসংবাদ কিংবা দুঃসংবাদ দেই, তোমরা কি মানবা, বিশ্বাস করবা? বলে, হ্যাঁ। বলে, আমি তো পাহাড়ের উপরে আছি, তোমরা তো অপরের সাইডে দেখো না, তোমরা তো পিছনের সাইডে কি হয়েছে দেখছো না। আমি যদি বলি পিছনের সাইড থেকে একটা শত্রু বাহিনী তোমাদের উপর আক্রমণ করবে, তোমরা কি বিশ্বাস করবা? বলে, তিল তাল কিছুই বলবো না, এক বাক্যে মেনে নেব। নবীজি বললেন,
পাহাড়ের পিছন সাইড থেকে একদল শত্রু বাহিনী এসে তোমাদের উপর আক্রমণ করবে, এর চাইতে ভয়ানক সংবাদ আমার কাছে আছে। নবীজি বললেন, এই সংবাদটা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওনার পছন্দনীয় ব্যক্তি হিসাবে কোরআন দিয়েছেন, নবুয়াত দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সর্বশেষ নবী এবং রাসূল হিসাবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। আজকে থেকে আমি নবী এবং রাসূল, এটাকে বিশ্বাস করবা। যদি তোমরা বিশ্বাস করো তাহলে শান্তির স্থান জান্নাত পাইবা, আর যদি বিশ্বাস না করো, না মানো, ইবাদতের উপযুক্ত আল্লাহকে না করতে পারো, তাহলে তোমাদের ওর চাইতে আরো ভয়াবহ শাস্তি হবে, চিরস্থায়ী জাহান্নাম। যখন এই কথা বলছে সবাই চুপ হয়ে গেছে। এমন কথা তো আর জীবনে শুনি নাই। এমন কথা কি জীবনে শুনছে? এমন কথা তো আর জীবনে শুনি নাই। সারা জীবন পূজা করছি এই হাজার হাজার দেব দেবীর, আর আজকে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ কি বলে যে এক আল্লাহর ইবাদত করতে হবে, আর কারো ইবাদত করা যাবে না, এবং সেও আমাদের মতো মানুষ, আমাদের সাথে উঠা বসা, সে আবার কেমনে নবী হয়ে যায়? কথা আছে না? সবাই চুপ, কোনো কথা বলে না কেউ। হঠাৎ করে একজন ব্যক্তি উদ্যত হয়েছে, হাতের মধ্যে পাথর নিয়ে নবীজিকে মারবার জন্য উদ্যত হয়েছে। নবীজি তাকায় দেখলেন একজন মারার জন্য দাঁড়াইছে। দিনের দাওয়াত দিবে, এটা বাধা আসবে, এটাই স্বাভাবিক, ঠিক না? নবীজি বললেন, বাধা আসতেই পারে। কিন্তু যখন তাকায় দেখে ওই লোকটা অন্য কেউ না, তার আপন চাচা আবু লাহাব। বলেন তো, চাচা কি ঘরের লোক না বাহিরের লোক? ঘরের লোক না? নবীজির কষ্ট লাগছে, আয় হায়, মক্কার মধ্যে কত মানুষ আছে, কেউ তো বাধা দিল না, আজকে আমার আপন লোক, আপন চাচা বাধা দিল। নবীজির সাথে আবুল আহাবের তিনটা সম্পর্ক। এক নাম্বার, নবীজির চাচা আবুল আহাব। দুই নাম্বার, নবীজির খেলার সাথী বন্ধু। তিন নাম্বার, নবীজি নবুয়ত লাভ করার পূর্বে নবীজির দুই সন্তান, দুই মেয়েকে আবুল আহাবের দুই ছেলে উতবা এবং উতাইবার কাছে বিবাহ দিয়েছিল। তাহলে এই সূত্রে বিয়াই, তাই না? তিনটা সম্পর্ক থাকার পরেও নবীজিকে মারবার জন্য উদ্বুদ্ধ হয়েছে। সুতরাং মনে রাখবেন, আজকালকে যখন আমরাও দ্বীনের দাওয়াত দেই, বাহিরের মানুষ আমাদেরকে যতটুকু ডিস্টার্ব করে, তার চাইতে আমাদের মতো বেশ পোশাক আর ঘরের মানুষ আরো বেশি ডিস্টার্ব করে, ঠিক কিনা? দেখবেন যখন আপন লোক বাধা দিছে, নবীজির বড় কষ্ট লাগছে, চোখের পানি ছেড়ে দিছেন। আবুল আহাব বলতেছে, হে মুহাম্মদ, তুমি কি এই আলতু ফালতু বিষয় বলার জন্য আমাদেরকে একত্রিত করেছ? তোমার এই খবর শুনে, ডাক শুনে আমরা আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কাজ কাম সমস্ত কিছু ফালাইয়া তোমার শোনার জন্য চলে আসছি তোমার কথা, আর তুমি এইসব কি বলতেছো? তুমিও ধ্বংস, তুমি একটা পাগল, তোমার আল্লাহ পাগল। নাউজুবিল্লাহ। বলতেছে তোমার হাত ধ্বংস, তুমি একটা পাগল, তোমার আল্লাহ পাগল। নবীজি যখন এই কথা শুনছে, চোখের পানি আর ধরে রাখতে পারে নাই। নবীজি বললেন, আল্লাহ, আমার চাচা আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমার কিছু আসে যায় না। আমার চাচা আবুল আহাব আমাকে পাগল বলেছে, আমার কিছু আসে যায় না। কিন্তু আল্লাহ তোমাকে গালি দিয়েছে, এটা আমি মানতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিনও জানায়া দিলেন, বন্ধু, আমি যাকে হাবিবুল্লাহ বানিয়েছি, এই আবুল আহাব আমাকে গালি দিয়েছে, আমার কোরআনকে অপমান করেছে, আমাকে পাগল বলেছে, আমারও কিছু আসে যায় না। যাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, পছন্দ করেছি, আমার বন্ধুকে গালি দিয়েছে, আমি তাকে বরদাস্ত করব না। আজকেও আমরা বলতে চাই, যারা আমার নবীকে গালি দিবে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে টানাটানি করবে, আমরাও তাদেরকে চোর পরিমাণ ছাড় দিব না, ঠিক কিনা? সম্মানিত মুসলিম কেরাম, নবীজি যখন এই দোয়া করেছেন, আল্লাহ তাআলা জানায় দিলেন, বন্ধু, আমাকে গালি দিচ্ছে, পাগল বলছে, আসে যায় না, কিন্তু তোমাকে গালি দিয়েছে, পাগল বলেছে, এটা আমি মানবো না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলতেছেন, আবুল আহাব তোমাকে ধ্বংস বলেছে। আবুল আহাব নিজেই ধ্বংস, তার হাত ধ্বংস, সম্পদ ধ্বংস। এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে একটি আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরাতুহু হাম্মালাতাল হাতাব। নবীজি তো এই আয়াতের জন্য দোয়া করে নাই। আল্লাহ তাআলা বললেন, শুধু আবুল আহাব ধ্বংস, বিষয়টা এমন না, তার স্ত্রী উম্মে জামিল, নবীজির চাচি, সেও ধ্বংস। আচ্ছা, নবীজি চাচির জন্য কি নবীজি দোয়া করেছিলেন? আল্লাহ বললেন, বন্ধু, যারা তোমার বিরোধিতা গোপনে গোপনেও করে, তার জন্য বদদুয়া করার দরকার নাই, আমি আল্লাহ তাকেও ছাড় দিব না, ঠিক কিনা? গোপনে গোপনে যদি ইসলামের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, আল্লাহ বলেন, বন্ধু, সমস্যা নাই, আমি তাকেও ছাড় দিব না। এই উম্মে জামিল নবীজির গোপনে গোপনে বিরোধিতা করত। নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে আসতো, ওই বাসার মধ্যে সে যায় বলতো, একটু আগে আমার বাতিজা যা বলে গেছে সব মিথ্যা। আচ্ছা,
ঘরের লোক যদি আইসা বলে তাহলে কি আরো মানুষ দাওয়াত গ্রহণ করবে? ধরেন আমারই একজন পরিবারের সদস্য দাঁড়াইছে নেতৃত্বে, আমি যদি গিয়া বলি যে যা দাঁড়াইছে সে বড় বড্ড বাটপা, তার মানুষে ভোট দিব? তবে আপন লোকই তো এর ভোট দিব না। যখন এরকম ভাবে তার চাচি তার বদনাম করে, নবীজি দাওয়াতে কাজের বাধা পাচ্ছে, বিরোধিতা করতেছে। তো এই উম্মে জামিল কোরআন এবং নবীজির সিরত কতটুকু সম্পর্ক, এটা বলে আমি শেষ করে দেব, হয়তো বা সময়ও সংকীর্ণ হয়ে যাচ্ছে। তো উম্মে জামিল কিভাবে নবীর বিরোধিতা করত? যখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, এই উম্মে জামিল শোনার পর হাতের মধ্যে একটা পাথর নিয়া, ব্যাগের মধ্যে পাথর নিয়া, কাদের মধ্যে ব্যাগটা নিয়া ছুঁইটা চলতেছে, যেখানে মুহাম্মদকে পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাবে, সেখানে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে। যখন খুঁজতেছে, মক্কা পুরোটা তালাশ করছে, কোথাও পাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কাবা ঘরের চক্করে বসা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর নবীজি তার রানের মধ্যে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারার দিকে একবার তাকায়, নবীজির কোরআন তেলাওয়াত শুনে আরেকবার আকাশের সূর্যের দিকে তাকায়। এইভাবে একবার চেহারার দিকে একবার সূর্যের দিকে তাকাইতে তাকাইতে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, আকাশের সূর্যের চাইতে আমার রাসূলের চেহারাটা আরো বেশি সুন্দর। সুবহানাল্লাহ। মিয়া কেমন রাসূল আমরা পাইছি! ফরিদপুরবাসী একটু চিন্তা করে দেখেন, কোন নবীর উম্মত আমরা, কেমন রাসূল আমরা পাইছি। মিয়া বড় সৌভাগ্যবান উম্মত আমরা, কিন্তু আমাদের মধ্যে নবীর সিরত আদর্শ নাই। মনে রাখবেন, আমাদের কপাল পড়ে গেছে, ঠিক কিনা? তো নবীজি যখন তেলাওয়াত করতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকায়া দেখে একজন ব্যক্তি দ্রুত গতিতে হাতের মধ্যে পাথর নিয়ে ছুটে আসতেছে। নবীজিকে বললেন, আবু বকর, বলে, ইয়া রাসূলুল্লাহ, কে জানি আপনাকে মারার জন্য মনে হয় ছুটে আসতেছে, আপনি বলেন না, অনুমতি দেন, আমি তাকে প্রতারিত করি, তার বিরোধিতা করি। নবীজি বলেন, আবু বকর, ধৈর্য ধরো, দেখো না কি হয়, ঘটনাটা কি ঘটে। তো যখন আরো কাছে চলে আসছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ তো আপনার চাচি উম্মে জামিল। নবীজি বললেন, আবু বকর, ধৈর্য ধরো, দেখো না ঘটনাটা কি ঘটে। আমার আল্লাহ আমাকে বলেছেন, কোন কাফের মুশরিক মুনাফিক যদি আপনার উপর আক্রমণ করে, আপনি আমি রবের কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ আপনাকে বাঁচানোর জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। তো নবীজি কোরআন তেলাওয়াত করতেছেন, বলতেছেন, আবু বকর, ধৈর্য ধরো, দেখো না কি ঘটে ঘটনাটা। ধৈর্য ধরছে। আয়েশা মাথার কাছে এইভাবে পাথর নিয়ে দাঁড়াইছে, দাঁড়ায় বলতেছে, আবু বকর, তোমার বন্ধু কই? পুরা মক্কা খুঁজে আসছি, কোথাও পাই নাই। তোমার বন্ধু কোথায়? আচ্ছা কোথায় বলেন তো? রানের মধ্যে শুয়ে কোরআন তেলাওয়াত করতেছে, আর মাথার সামনে দাঁড়ায় বলে, তোমার বন্ধু কোথায়? সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার বিয়াই, আপনার বাতিজা, আপনি তালাশ করে দেখেন না কোথায় আছে? অথচ উনি শুয়ে রয়েছে, দেখে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি তালাশ করে দেখেন, আপনার বাতিজা, আপনার বিয়াই লাগে, আমি বলবো কেন? পুরা কাবা ঘরটা আবার চক্কর দিচ্ছে, চক্কর দিয়া আবার মাথার কাছে আবার আইসা দাঁড়াইছে, দাঁড়াইয়া বলতেছে, এই আবু বকর, পুরা কাবা ঘরটা তো চক্কর দিয়ে আসলাম, কোথাও তো পাইলাম না, সতর্ক বার্তা জানায় দিও, নিশ্চিত করে দিও, যদি কোথাও পাই হাতের এই পাথর দিয়ে নিক্ষেপ করে তার মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দেবো। নাউজুবিল্লাহ। যখন এই কথা বলছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়েছেন, উম্মে জামিলও চলে গেছে। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনাটা কি ঘটলো? আপনি আমার রানের উপরে শুয়ে আছেন, আমি আপনাকে দেখতেছি, আপনার কোরআন তেলাওয়াত শুনতেছি, আপনার চাচি উম্মে জামিল মাথার কাছে দাঁড়ায় আপনাকে দেখে না, ঘটনাটা কি ঘটলো, কারবারটা কি ঘটেছে, আমাকে একটু বলেন না। নবীজি বললেন, আবু বকর, আমি যখন কোরআন থেকে তেলাওয়াত করতেছিলাম, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, বিপদের সময় কোন কাফের মুশরিক যদি আপনাকে মারবার চাই, আপনি আমার কোরআন থেকে তেলাওয়াত করবেন, আমি আল্লাহ আকাশ থেকে একটা গোপন পার্টিশন পাঠাইয়া সেই ব্যক্তি থেকে আপনাকে নিরাপত্তা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কি মর্যাদা নবীজির কম ছিল না বেশি? কেমন রসুল পাইছি, দেখছেননি কেমন রসুল? তাহলে কি আমরা যে উম্মত, আমাদের মর্যাদা কম না বেশি? ছোট্ট হাদিস বলি তো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন ব্যক্তিত্ব ছিলেন। একদিন নবীজি রাস্তার মধ্যে কিছু মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। কি দিচ্ছেন? দ্বীনের দাওয়াত দিচ্ছেন। এক বেদুইন বুড়া মানুষ, এটা মনে করেন একটা ভাস, হ্যাঁ, এই বাঁশের আগার মধ্যে একটা
গুল সাপের মতো দেখতে একটা প্রাণী, এটা মরা, এটা এখানে বাজাইয়া নিয়ে যাইতেছে। তাকায় দেখে এক ব্যক্তি মানুষদেরকে কি যেন বলে, সে আগায় গেছে। যাওয়ার পর একজনকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার বাংলায় আমি বলি, ওই যে বকর বকর করতেছে ওই ব্যক্তিটা কে? মানে বুড়া মানুষ তো যেমন বলছে আর কি, যে বকর বকর করতেছে এই ব্যক্তিটা কে? ওই ব্যক্তি তাকে বললো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? বলতেছে, ও আচ্ছা, ওই মুহাম্মদ যে স্বামী স্ত্রীর মধ্যে কোলাহল লাগাই, ছেলেকে বাবা থেকে আলাদা করে, বাবাকে সন্তান থেকে আলাদা করে। কারণ ওই যে বাপ মুসলমান হয়ে গেছে, সন্তানের সাথে সম্পর্ক নাই, স্বামী মুসলমান হয়ে গেছে, স্ত্রীর সাথে সম্পর্ক নাই। বলতেছে ওই মুহাম্মদ এটা, দাঁড়াও দেখাইতেছি মজা। গ্রামের মুরব্বী মানুষ তো, সামনে আগায়া ছুটে গেছে, যাওয়ার পর ইচ্ছা মতো গালি শুরু করছে। মুখস্থ গালি যত পারছে কি করছে, গালি দিতেই আছে দিতেই আছে। যখন গাইলাইতেছে দেখবেন কুকুর এক পর্যায়ে গেউ গেউ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ঠিক না? বর্তমানেও কিছু মানুষ আলেমদেরকে গালি দিতে 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 ক্লান্ত হয়ে যায়, ঠিক কিনা? তো ওই কুকুর যখন গেউ গেউ করতে করতে ক্লান্ত হয়ে যায়, ওই বেদুইনও গালি দিতে দিতে তার আর গালি নাই, সে ক্লান্ত হয়ে গেছে। দেখেন কেমন রসুল। বলতেছে, কি ব্যাপার বুড়া মিয়া, তোমার কথা শেষ? আচ্ছা এটা তুই এতক্ষণ বড় গাইলে এলো, এটা কি এরকম জিগানোর কোনো কথা আছে? আমি হইলে তো মাইর দিতাম, ঠিক না? এরকম গালি সহ্য করলে কেউ এরকম ভালো কথা বলে? বলে, বুড়া মিয়া তোমার কথা শেষ? বলে, হ্যাঁ। আচ্ছা আমি যদি কিছু বলি তুমি কি শুনবা? বলে, বলো। আচ্ছা আমি যে নবী এবং রসুল, তুমি কি এটা মানো না? বলে, মানলে কি গালি দিতাম? আচ্ছা তুমি কি হইলে মানবা যে আমি নবী এবং রসুল আল্লাহর পক্ষ থেকে? ওই বুড়া বেদুইন বলতে পাইছি একটা সুযোগ পাইছি, এই মরা দপটা কাঠ থেকে ফলাই দিছে। ফলাইয়া বলতেছে, এই গুলসাবের মতো দেখতে প্রাণীটা যদি বলে আপনি নবী এবং রসুল, তাহলে আমি বিশ্বাস করব। সে মনে মনে কয়, এমনিতেই তো বুড়ার দিন কথা বলে না, আরো মরা, এটাও কখনো কথা বলবে না, আমিও আর মানবো না। বুদ্ধি কম, বালানা খারাপ, তার বুদ্ধি তো বালাই, ঠিক না? হ্যাঁ আর বলবে না, আমি আর মানবো না। নবীজি বললেন, কি ব্যাপার, সত্য মানবা তো? বলে, হ্যাঁ মানবো। নবীজি বললেন, ইয়া দপ, সুবহানাল্লাহ, হে দপ। দপ লড়ে চড়ে, মাথা উঁচা করে, চোখগুলোকে বিস্ফারিত করে, জবান খুলে আওয়াজ দিয়ে বলেন, হাজির আমি ওই ব্যক্তির দরবারে যিনি কাল কিয়ামতের বিভীষিকাময় দিনকে আকর্ষণীয় বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে, বুড়াও দেখে, নবীজির সাথে আবু বকর, উমর, তারা আছে, অন্য মানুষও আছে, সবাই দেখে। শুধু কি এতটুকুই? তখন নবীজি বললেন, মান আনা, আমি কে? দপ চাইলেই বলতে পারতো ওই প্রাণী যে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর পক্ষ থেকে রসুল। সে বলে, আনতা রাসূলুল্লাহি রাব্বিল আলামিন, আপনি আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুল, আল্লাহ তাআলা যত সৃষ্টির স্রষ্টা, আপনি সমস্ত সৃষ্টির রসুল। সুবহানাল্লাহ। গুলশাব বলতেছে, মিয়া আমিও একটা সৃষ্টি, আমিও একটা আলম, আপনি আমারও নবী, আমারও রসুল। ওই বেদুইন কই, হাই হাই কি ভুলটাই না করলাম। তো নবীজি বলতেছে যে, কি ব্যাপার বুড়া মিয়া, এবার তোমার কি মতামত? এভাবে বুকের মধ্যে হাত রেখে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি চিনতে পারি নাই, আমার বেয়াদবি মাফ করবেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। এই গুলশাবের মতো দেখতে প্রাণীটা আমার ভিতরে নূর আলো জ্বালায়া দিছে, আমার বেয়াদবি মাফ করেন, আমার হাতটা নেন আর কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। মিয়া কেমন রসুল দেখছেন নি? তো নবীজি বলতেছে, আচ্ছা ওই যে তুমি যে গালি দিতেছিল, আর উমর পাশে দাঁড়ানো ছিল, তো উমর বারবার তরবারি ধরতেছিল, যে ইয়া রাসূল একবার খালি হুকুম দেন না, এটা শেষ করে দেই। কত বড় বদমাইশ, আপনারে গালি দেয় আমি থাকতে। বলে, ধৈর্য ধরো না। তো এই যে বারবার তরবারি ধরছে, তুমি কি ভয় পাইছো? বুড়া কয়, হ্যাঁ একটু ভয় পাইছি। এতক্ষণ বুড়া গালি লাইছে, পরে কি বলে, একটু ভয় পাইছি। বলে, আচ্ছা তোমাকে যেহেতু ভয় দেখানো হয়েছে, একটু ভয় যেহেতু পাইছো, এখানে 60টা উট দেখা যাইতেছে, যাও এই আজকে থেকে উটের মালিক তুমি হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ। মিয়া আজকে আমাদের আদর্শ কই? আমাদের সুন্নত কই? আমরা খালি দাবি করি আমি রসুলের উম্মত, আমি শেষ নবীর উম্মত, আমার মধ্যে কোনো আদর্শ নাই, সুন্নত নাই। মনে রাখবেন আমাদের কপাল পুড়ে গেছে, ঠিক কিনা? কেমন রসুল? কিছু সময় আছে, আরেকটা হাদিস বলে, যেহেতু 5 মিনিট আছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজ পড়ে বের হয়েছে। বের হওয়ার পর সাহাবায়ে কেরাম সাথে,
বের হইছে, তাকায় দেখে রাস্তার মধ্যে একদল জঙ্গলের ভাগ আইসা কাতারবদ্ধ হয়ে সারিবদ্ধ ভাবে দাঁড়ায় আছে। তো নবীজি দেখলেন বাঘ দাঁড়ায় আছে, সাহাবায়ে কেরাম দেখে যে বাঘ দাঁড়ায় আছে। এখন বাঘ কি যেন বলতে চায়, বাঘ যেন কি করে, কি যেন বলতে চায়। নবীজি সামনে আগায়া ছুটে গেলেন, বাঘের মাথা নিচে করে কান লাগাইলেন, বাঘ নবীজিকে যেন কি বলেছে। সাহাবায়ে কেরাম কিছুই বুঝলেন না। নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা কি জানো বাঘ এইমাত্র কি বলেছে? সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে বুঝবো, বাঘের ভাষা তো আমরা বুঝি না। নবীজি বললেন, বাঘ এইমাত্র বলল, আপনার সাহাবায়ে কেরামের দুম্বা বকরি এইগুলো আমাদের খাইতে মন চাই না, আপনার সাহাবীর বকরি দুম্বা এগুলো আমরা খাবো এটা মানতে পারি না, কিন্তু কি আর করা, আল্লাহ তো আমাদের জন্য গোস্তই বরাদ্দ করেছেন, আমরা তো আর ঘাস লতা পাতা খাইতে পারি না। আপনি একটা সমাধান দিয়ে দেন, ফয়সালা করে দেন, তারা আমাদেরকে 100% থেকে কত দিবে, তারা 100 বকরি থেকে আমাদেরকে কয়টা বকরি দিবে, কয়টা দুম্বা দিবে, একটা ভাগ করে দেখ, ওই নীতির উপর থেকে আমরা একটাও বেশি খাবো না। সুবহানাল্লাহ। জঙ্গলের ভাগ ও আয়েশা মিয়া নবী চিনলো, রসুল চিনলো, আর আজকে আমরা ফরিদপুরবাসী মনে হয় নবী রসুল চিনতে পারলাম না, ঠিক কিনা? এখনো পর্যন্ত সময় আছে। তো যখন বাঘ এই কথা বলছে, নবীজি যে বাঘ এই কথা বলছে, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করে আমরা পালি, এত কষ্ট করে আমরা পালি, আমরা বাঘদেরকে খাবার খাওয়ার জন্য দিয়ে দিব, এটা মানতে পারি না, আপনি একটা ফয়সালা করে দেন না। তো নবীজি বললেন বাঘদেরকে, তোমরা যা পারো চিন্তাই করে খাইও, আর সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যেইভাবে পারো হেফাজত করে রাখো। জঙ্গলের বাঘ আয়েশা মিয়া কিভাবে শৃঙ্খলা বজায় রাখতে হয় রাসূলের কাছ থেকে শিখে, আর আজকে আমরা মডেল আদর্শ হিসাবে নানান দেশের মানুষকে খুঁজি, ঠিক না? আমার আপনার মতো মনে হয় পাগল ব্রেন আউটলুক আর একটা হতে পারেন, কপাল পুরা মনে হয় বদ আমলওয়ালা আর একটা হতে পারেন, নসিব পুড়ে গেছে। এরকম একটা শ্রেষ্ঠ নবী পাওয়ার পরেও নবীর আদর্শ সুন্নাত জিন্দেগিতে আনতে পারি নাই, কি জবাব দেব কাল হাসরের ময়দানে? যার শাফায়াত ছাড়া আমরা জান্নাতে যাইতে পারবো না, সেই ব্যক্তির সামনে আমরা কোন মুখে দাঁড়াবো? একবার নিজের বিবেককে প্রশ্ন করেন, একবার নিজের অন্তরকে প্রশ্ন করে দেখেন, কি করলাম জীবনে? জীবনের অনেকটা সময় তো কাটাই দিয়েছেন, এখনো পর্যন্ত যে সময়টা আছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নবীর সুন্নাত আদর্শ জীবনের মধ্যে লালন পালন করতে চাইতো রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নতের উপরে ভালোভাবে সঠিকভাবে জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।